পণ্ডিত মশাই কি করেছেন। কিরে টুকাইতে কি খবর? বাংলা, হ্যাঁ। তারপর অঙ্ক তো দিয়ে কর, বুদ্ধি খাটিয়ে কর, পারবি। অবাক হলাম, হয় হ্যাঁ, সবুজ চুড়িটা শ্রাবণ মাসে বলে যে খুব পড়া ভালো। আগে তো এসব কিছু ছিল না, এই এখন এই নন বেঙ্গলিদের দেখে দেখেই বাঙালিরা শিখছে। কি হয়েছে? ও বাবা, না ওর থেকে আর ভেটকি। এই লোমগুলো উড়িও না, প্রচুর লোম আবার উঠছে ওর, বর্ষা পড়েছে তো। হ্যাঁ, আর সেইবারে তো ওই 700 টাকা দিয়ে ভেটকিটা নিলাম, আর কত বাজে ভেটকি দিল। তাই শূন্য হয়েছে, আন্দাজে বসিয়ে দিয়েছিস। ও আন্দাজের মাস্টার। গুড মর্নিং বন্ধুরা, শুভ সকালের অনেক শুভেচ্ছার বঙ্গরিশা শ্রীর তরফ থেকে অনেক অনেক স্বাগত। আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে এসে গেছি। আর আজকে কিন্তু খুবই একটা ভালো দিন, সেটা কি দিন সবই তোমাদেরকে আস্তে আস্তে বলবো। আর প্রথমত হচ্ছে সকালবেলা আজকে আমি উঠতেই পারছিলাম না ঘুম থেকে, 7:30টার ব্রেকফাস্টও মিস গেছে, সবই মোটামুটি মিস গেছে। তো যাই হোক, এখন আমি যাচ্ছি, বেরোচ্ছি একটু ফুল মিষ্টি নেব বলে। আর এদিকে শম্পাও এসছে কাজ করতে, ওদিকে মা পড়াচ্ছে, ক্যাচর ম্যাচর, মানে পুরো ভর্তি ঘর। তো যাই হোক, চলো বেরোই, বেরিয়ে তারপরে এসে ঘরে আবার তোমাদের সাথে কথা বলবো যে আজকে কি বিশেষ দিন। রাস্তা ভেজা, এতক্ষণ বৃষ্টি হচ্ছিল, জাস্ট বৃষ্টিটা একটু থেমেছে আর আমি বেরোলাম, পুরো রাস্তা ভেজা। করে দিয়েছে বাপিদা, ওই যে বাপিদা আসছে, বাপিদাকে দাও। তুই এখানে বাপিদা আসো, আমার আকন্দর মালা নেই তো না? 20 রুপিয়া দাও দাও দাও, আজকে তো আমার লাগবেই আকন্দ মালা, আর একটু ধুতরা ফুল একটা দিয়ে দাও, আর একটু ওই টগর ফুল, সব মিলিয়ে ফুল দিয়ে দাও। আমার গোপুর জন্য একটা মালা দাও। ইয়েস, গোপুর জন্য আমার একটা মালা দিয়ে দিও। হ্যাঁ, বেলপাতা দেবে। একজনের জল আছে, বাকি 4 জনের জল নেই, 4 জনের জল নেই, জানি না, রাখো। এটা কি ফোটা বেলের মালা? এটা জুই মালা। জুই মালা, আচ্ছা, এখানেও জুই মালা আছে, কারণ ছবি তুলছো যখন, ছবি তোলো, জুই মালার ছবি। এটাও জুই মালা। ওয়াও, এটা বেল মালা তুলেছো? হ্যাঁ, কোন জুইটা দেবো বল? তোমার গোপুর জন্য আজকে এটা দেবো না ওটা দেবো? এইটাই দাও, এটা দেবো। এটা খুব সুন্দর লাগছে। ভালো লাগছে না? হ্যাঁ। আচ্ছা, তোমার আগের সপ্তাহের বৃহস্পতিবারেরটা আর এটা? আচ্ছা, আকন্দ মালাটা দিয়ে দিয়েছি। একটাই আকন্দ মালা, ধুতরা ফুল দিয়েছো। হ্যাঁ, ধুতরা ফুল একটা দিলে তো দেখলাম, বেলপাতা দিয়েছো, তুলসী পাতা দিয়েছি। হ্যাঁ, একটা তুলসী পাতা দিও। হ্যাঁ, বৃষ্টি আবার শুরু হয়ে গেলে বাবা। আরেকটা তুলসী পাতা দিয়ে দিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। দেবো, দুব্বো একটু দিয়ে দাও। ওটা দিয়ে দিলাম। হ্যাঁ, বলো না, এবারে সব রকম একসাথে গেছে। আর কিছু না। আর দই দিয়ে দাও আমাকে, মিষ্টি দই 100 দিয়ে দাও। হ্যাঁ, ওই জন্য আমি আর ছাতাটা নিলাম না, যা বৃষ্টি শুরু হলো।
আমাদের ফুল কাকিমা কিন্তু সব সময় আমি যখনই কাকিমার কাছে কিছু নিতে যাই ফুল টুল, কাকিমা আমার গোপাল সোনার জন্য সব সময় কিছু না কিছু একটা দেয়। তো আজকে এই পদ্মটাকে সুন্দর করে ফুটিয়ে আমার গোপাল সোনার জন্য দিল, বললো যাও নিয়ে যাও। এর জন্য কিন্তু একটা টাকাও নেয় না, ভালোবেসে আমার গোপাল সোনাকে এরকম দেয়। মাঝে মধ্যে একটা মালা দিয়ে দিল, ফুল দিয়ে দিল। তো দেখো কি সুন্দর লাগছে পদ্মটা, মানে অসাধারণ লাগছে। তো পদ্মটাকে দিল আমার গোপাল সোনার জন্য। আর এদিকে দেখো আমি চান টান করে একদম সবুজ চুড়ি পরে নিচ্ছি, শ্রাবণ মাস পড়ে গেছে বলে কথা। তো সবুজ চুড়ি টুড়ি পরে একটু রেডি হয়ে আমার গোপাল সোনাকে কিন্তু এবার সেবা দিতে চলে এসেছি। আর এদিকে দেখো তুলসী পাতা বেশি করে দিয়ে দিয়েছে কাকিমা। আর আমি একটু আজকে পঞ্চামৃতে স্নান করাবো আমার গোপু সোনাকে, তাই জন্য দুধ, দই, ঘি, মধু, শর্করা সবই মিশিয়ে নিয়েছি। নিয়ে আমার গোপু সোনাকে এবার স্নান করানোর পালা। তো স্নান করিয়ে ওকে সুন্দর করে সাজিয়ে দেবো, তোমরা দেখতে থাকো। হরিহরায় নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। বন্ধুরা, গোপালের সেবা দিলাম, দিয়েই উঠে এলাম ওপরে শিব ঠাকুরের পুজো দেবো বলে। আসলে আমাদের বাঙালিদের মতে 21শে জুলাই থেকে শ্রাবণ মাস পড়ছে, কিন্তু যদি নন বেঙ্গলি হিসাবে আমরা ধরি, তারা কিন্তু পূর্ণিমা অমাবস্যা হিসাবে ক্যালেন্ডারের কাউন্টডাউনটা করে। তো তাদের অনুযায়ী ওই যে গুরু পূর্ণিমা গেল, তারপরে যে সোমবার মানে আজকে 14ই জুলাই প্রথম শ্রাবণ মাসের সোমবার পড়ছে। তো এইটাই ছিল মেন মানে উদ্দেশ্য, যেটা তোমাদের সাথে শেয়ার করার ছিল, যে আজকে আমি কিন্তু বাঙালি হয়েও, যেহেতু আমার হাজব্যান্ড অবাঙালি, তো উড়িয়া মতে আমরা কিন্তু আজকের দিনটাই শ্রাবণ মাসের প্রথম সোমবার হিসাবে পুজো করব। সেই জন্য সকাল থেকেই একদম মানে নিয়ম নিষ্ঠা করে সুন্দর করে রেডি করেছি সমস্ত কিছু, পঞ্চামৃতে স্নান করাবো, সব কিছু করাবো। তো আজকে এটাই আমার বলার ছিল তোমাদের, যে দেখো বাঙালি হয়েও অবাঙালি প্রথায় কিন্তু আমি আজকের দিনে শ্রাবণ মাসের পুজোটা করছি। অ্যাকচুয়ালি দেখো মেন কিন্তু আমরা বাঙালিরা কিন্তু পরের মাস সপ্তাহ থেকে শুরু করব। তো মেন ব্যাপারটা হচ্ছে শ্রাবণ মাসের উদ্দেশ্যে আমরা ভগবানের সেবা করছি, সেটা এক সপ্তাহ আগে এক সপ্তাহ পরে সেটা কোনো ম্যাটার না। ওটা আমরা আমাদের মতন যেহেতু সংক্রান্তি হিসাবে ধরে আমরা ধরি, তো সেই জন্য আমাদের হিসাব অনুযায়ী 15 তারিখের পর যে সোমবারটা হবে মানে 18ই জুলাই আমাদের প্রথম সোমবার হয়। তো যাই হোক, তো সেজে গুজে নিয়েছি, আজকে আমি শাড়ি পরে নিলাম। আর এই দেখো সবুজ চুড়ি পরেছি, সবুজ চুড়ি। তো আমি পরের সপ্তাহে আমার ইচ্ছা আছে, পরের সপ্তাহে এর সাথে আমার আরেকটা মানে ওই গোল্ডেন গোল্ডেন ডিজাইনেরও সবুজ চুড়ি কেনা আছে। তো আজকে একটু ইচ্ছা হলো যে প্লেন সবুজই পরি, তো সেইটাই পরলাম। তো এরপর ওই গোল্ডেন গুলোও এর পরের সপ্তাহে ওর সাথে অ্যাড করব, ওটা মিশিয়ে পরবো। তো যাই হোক, এবার জামা কাপড় প্রচুর কেচেছি, এক বালতি ভর্তি। তো দুদিনে যা যত জামা কাপড় ছিল সব কাচাকুচি হয়ে গেছে। তো এবার হচ্ছে এই জামা কাপড়গুলো পুজোটা দিয়ে মেলবো। আজকে তো আমার সেদ্ধ ভাত খাবো, তো সেই জন্য সব সবজি কেটে একটু সেদ্ধ বসিয়েই দিয়েছি। আর এবার হচ্ছে পুজোটা দেবো। চলো দেরি করেও না, আর পুজো দিয়ে দিই, কারণ অলরেডি 12টা বেজে গেছে।
বাইরে দেখো কি সুন্দর, পুরো মেঘলা, মানে পুরো গুড়ি 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 ইলশে গুড়ির মতন বৃষ্টি হচ্ছে, ইলশে গুড়ির মতন বৃষ্টি হচ্ছে। এদিকে দেখো কালো মেঘ, গুড়ি গুড়ি বৃষ্টি হয়েই যাচ্ছে, ভালোই বৃষ্টি হচ্ছে। আর এদিকে একটা জিনিস দেখছি, সেই গঙ্গা ফড়িং হয় না, সেই গঙ্গা ফড়িং তোমরা দেখতে পারবে কি? দেখি কত উড়ছে। হ্যাঁ, এই তো ক্যামেরায় ধরা পড়ছে, গঙ্গা ফড়িং কত উড়ছে বাবা রে, ভর্তি আকাশে। শ্রাবণ মাসের প্রথম সোমবার হিসাবে আমি কিন্তু দুধ, দই, ঘি, মধু, শর্করা দিয়ে পঞ্চামৃতে স্নান করাবো আজকে আমার শিব ঠাকুরকে। সাথে দিয়ে দিলাম গঙ্গার জল। তো সব একসাথে মিশিয়ে চান করাবো। আর আজকের দিনে যেহেতু প্রথম সোমবার, তো আমি জব আর ভাঙা আতপ আর একটু তিল মিশিয়ে কিন্তু আমি চান করাবো, এটা খুব শুভ মানা হয়। আর এদিকে আমি ঘিয়ের প্রদীপও রেডি করে নিয়েছি। এদিকে চন্দন মাখিয়ে আমার শিব ঠাকুরকে সুন্দর করে চন্দনের টিকা দিয়ে দিচ্ছি। ॐ त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनां उर्वारुकमिव वन्दनां मृत्युर्मोक्षीयमामृता। ॐ त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनां उर्वारुकमिव वन्दनां मृत्युर्मोक्षीयमामृता। তো পুজো দেওয়া তো হয়ে গেল। এবার এই জামা কাপড়গুলো যে কেচেছি, এত জামা কাপড়, তো সেই জামাগুলোকে সব কটাকে মেলে দিচ্ছি সুন্দর করে। তবে বিপত্তিটা ঘটেছে কিন্তু আজকে সন্ধেবেলাতেই। এই যে দড়িটায় এত জামা কাপড় মেলছি, সন্ধেবেলা যখন উঠেছি তখন দেখছি পুরো দড়ি ছিঁড়ে সব জামা নিচে পড়ে গেছে। মানে আমার যে কত কষ্ট হয়েছিল। তারপর মা সবগুলো ধুয়ে ধুয়ে আবার দিল, আবার মেললাম। তো এই বিপত্তিটা সন্ধেবেলায় ঘটেছে। তো এখন তো আমি খোশ মেজাজে সুন্দর করে জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। বন্ধুরা, পুজো টুজোও দেওয়া হয়ে গেল। আর এদিকে দেখো জামা কাপড়গুলোও সব মেলে দিয়েছি, সব কটায় ক্লিপ দিয়ে দিয়েছি, কোনটা কিভাবে পড়ে টরে যায় হাওয়াতে। তো হয়ে গেল পুজো। আর এই হয়ে গেল প্রসাদও নিয়ে নিলাম। নিয়ে চলো এবার নিচে যাই, গিয়ে এবার আমার সেদ্ধ ভাতটা দেখি কতদূরকে, আমি বসিয়েই এসছি, দেখি কতদূর কি হয়েছে। চলো। বিকেল 5টা বাজে আর দেখো কিভাবে বৃষ্টি নেমেছে, মানে খুব বৃষ্টি হচ্ছে। আর এর মধ্যেই আমি চা করে নিলাম, যেহেতু 5টার সময় আমার চা বিস্কিট খাওয়ার টাইম, তো চা করে নিলাম গরম গরম। আমি দেখিনি যে এটা পুরনো, আমি ভাবছি এটাই বুঝি নতুন টানিয়েছে। ও ওই দড়িতে, কাপড়ের দড়িতে কিছু দেয়া রেখে উঠে, আমি আমি বুঝতেই পারি সব পরিষ্কার দড়ির রং, এই রং দেখে বোঝা যাবে এই রং আর ওই রং। নতুন কি মেলেছে, ও তো জীবনেও শুকাবে না। এগুলো এক এক করে আমাকে এইদিকে দড়িতে মেলতে হবে। ছায়াটাকে ঝেড়ে না, আবার একটার মধ্যেই সব আবার মেলতে থাকছে। এইটা তো নতুন দড়ি টানিয়েছে। কি বাবা, এটা আমায় কাটতে হবে।
গাছটা মানে বালতি নেমে জলে তো উঠে যাবে, এগুলো ধুলো। ওই দেখো, আরে ক্লিপটা নেই, ছাপড়ে বালতিটা। নতুন দড়িও ভি করে এই দিকটায় টানিয়ে দিয়েছে। এবার থেকে জামা কাপড় সব এই দিকে মেলবে। আবার এই দড়িটা একদমই টানাবে না, পরে থাক, ওটা ও খুলে নেবে। এই জন্য কনফিউশনটা ক্রিয়েট হয়, মনে থাকে না অত কোনটা পুরনো কোনটা নতুন। সব এই দড়িতে আবার মেলা হলো, সব এই দড়িতে। এই দড়িটা নতুন লাগানো হয়েছে, এই যে এদিকে ভি করে গেছে, ওই যে এইটা লাগানো হয়েছে, সেটা আমি জানি না। আমি এই পুরনো দড়িতেই আবার মেলে দিয়েছিলাম, পুরো দড়ি ছিঁড়ে সব জামা কাপড়গুলো পড়ে গেল। দিয়ে এখন আবার ধুতে হচ্ছে, এবার মা ধুয়ে দিচ্ছে, ওইগুলোকে আবার মেলবো। তিনটে বেশি নোংরা হয়ে গেছে, তিনটে। ওর গেঞ্জিটা সাদা গেঞ্জি ছিল তো, আর কালো প্যান্ট, এই দুটো, এগুলো বেশি নোংরা হয়ে গেছে। বাকিগুলো সব মোটামুটি ঠিকই আছে, এগুলো ওই জন্য মেলে দিলাম। আর এই দড়িটাতে মেলে দেবো। আসলে ওই দিকের ব্যাক সাইডেও দড়িটা দিয়েছে ঠিক কথা, কিন্তু ওই দড়িটাতে অ্যাকচুয়ালি কোনো মানে লাভ হবে না এই দিকের এই দড়িটায়, কেননা এটায় রোদ আসে না। ওটা পরে ঠিক করাতে হবে, এই দিকে দিয়ে দিতে হবে। তাও দুষ্টামি। দাও তো, একবারই দাও, একবারই দাও। বাবা, যুদ্ধ দেখো, কালি যুদ্ধ। খেয়ে নেবে আমাদের, পুরো গিলে খাবে। হ্যাঁ, গিলে খেয়ে নে, তুই গিলে খেয়ে নে। উড়ে বাবা, উড়ে বাবা। এই যা 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 যা, আর না, আর না, আর না। এই লেগে যাবে, ওর মুখে লেগে যাবে। ছেড়ে দাও, জার ছেড়ে দাও। গাছে এমনিও গাছে সব ভেজা রয়েছে, মাটি রেখে দাও। হ্যাঁ, এমনিও গাছগুলো সব ভেজা রয়েছে, বৃষ্টি হয়েছে সারাদিন। এই চার্লি, লাঠি নাও, লাঠি নাও। কেন, এখানে যে কাঠের লাঠিটা ছিল, দেখ লাঠি বার করছে কিন্তু। ওই দেখ, ওই দেখ, দেখেছিস? এবার কিন্তু দুম দাঁড়াক্কা দিয়ে দেবে। এই জামাটা মেল আর কাপড়টা দে। হ্যাঁ, বেরিয়েছি এখন সন্ধ্যাবেলা, একটু মানে 7টা বাজে বেরিয়েছি। ওই ট্রলি আর ইন্ডাকশানটা দিতে গেছিলাম সার্ভিসিংয়ে, তো ওটা নিতে যাচ্ছি। তো চলো, বৃষ্টিটা এখন পড়ছে না, তবে রাস্তাঘাট পুরোই ভেজা, তাও ছাতাটা সাথে রেখেছি। চলো এবার দেখি কতটা কি করে নিয়েছে, তো বললো। ট্রলিটা আর ইন্ডাকশানটা, হ্যাঁ বললো দাদা, বলে একটু রোদে দিতে হবে শুধু। এমনি না, রিক্সা নেবো তাহলে। আর ওই এমনি ইন্ডাকশানটা এখন চলছে তো, না না ঠিক আছে। 450 টাকা। এটা কি একটু চালিয়ে দেখা যাবে? ঠিক আছে, ঠিক আছে। মানে আগে রোদে দেবো তবেই চালাবো না? আগে চালিয়ে দেখবো একবার, তারপরে। হ্যাঁ, আমি
এই জাস্ট ঢুকলাম ঘরে, মানে বলে না ঘরের সামনে ভালো মানে সার্ভিসিং করে এরকম জানা সত্ত্বেও মানে জানতাম না এতদিন। নিচেই আমাদের যে নিচে ভাড়া থাকে কাকু, ও আমাকে বললো যে তুই ওখানে ডানলপে কেন যাবি, এই তো আদ্যাপীঠের সামনেই রয়েছে দোকান। তো ওনার থেকেই জানতে পারলাম, দিয়ে এই সার্ভিসিংটা মানে ওর ইলেকট্রনিক্সও সারায়, ব্যাগ ট্যাগ ট্রলি এগুলো সব সারায়। তো সেইটা মানে এতদিন জানতামই না, এবং মানে বেশ কমই টাকায়, কারণ আমি ডানলপে যেখানে সারানোর কথা বলেছিলাম সেখানে অনেক টাকা নেবে বলছিল। তো কম টাকাতে ভালোভাবে সার্ভিসিং করে দিয়েছে। আর এবার একটু দেখবো যে কতটা কি রয়েছে। এই দেখো, এইটা হচ্ছে সার্ভিসিং এ দিয়েছিলাম, এটার কিছু না, মানে কিছু না বলতে অনেক কিছু। আমরা সেই বিয়ের পর হানিমুন করতে গেছিলাম সিকিমে, এই ট্রলিটা আমাদের পুরো চাকাটা খুলে বেরিয়ে গেছিল। ইনফ্যাক্ট এই যে ট্রলির চাকাগুলো ছিল নড়বড়ে, আর এখন দেখো কত সুন্দর মজবুত চাকা দিয়ে দিয়েছে, একদম বড় চাকা দিয়েছে, সুন্দর একদম মজবুত চাকা দিয়েছে। তো এবার আমরা হচ্ছে মানে পুরো এই বডিটা চেঞ্জ করেছে। এইটা চাকা খুলে যাওয়া মানে এই বডি, এই দণ্ড, এইটা পুরোটা চেঞ্জ হয়েছে। তো এবার আমার নালে ব্যাগ পুরো ভালো, শুধু এই দণ্ডটার জন্য ডানলপে 600-700 টাকা বলেছিল, তাও 3 বছর আগে। তো এখন তো আরো দাম বলতো। তো এটাকে একটু দেখছি যে ঠিকঠাক আছে নাকি। হ্যাঁ দেখো কত সুন্দর চলছে, এখন একদম ঠিক হয়ে গেছে, সুন্দর হয়ে গেছে। আর চাকাটাও বেশ মানে মজবুত দিয়েছে বলে অনেকটা সুবিধা হয়েছে। আর এদিকে আমাদের চার্লিকে দেখো, সে নতুন লোকের হাতের গন্ধ পেয়েছে, এবার সারা তল্লাশি চালাচ্ছে, একদম দেখেছো ডিটেকটিভ গিরি। হ্যাঁ হ্যাঁ, ও এলে ওকে দিয়ে ওপরে তোলাতে হবে, কারণ আমরা তো পারবো না, এটা ওই তাকের ওপরে থাকে। ছোট ঘরে যেরকম ছিল সেরকম রেখে দাও। চলছে এখন, তাই তো বললো তো উনি, শুধু রোদে দিতে হবে। হ্যাঁ রোদে দিতে হবে, তাহলেই চলবে। আর একটা যেটা ভালো দিক সেটা হচ্ছে যে আমি যে ইন্ডাকশনটা নিয়ে গেছিলাম, তো সেই ইন্ডাকশনটা মানে আমরা তো বোতামটা কাজ করছিল না, তাই আমরা বুঝতেই পারছিলাম যে বোতামটা নিশ্চয়ই খারাপ হয়েছে, কেননা ম্যানুয়াল বোতাম আর সুইচ অন অফ। জাস্ট 2 বছরই কি হার্ডলি 3 বছরও হয়নি, 2 বছর হয়েছে ইন্ডাকশনটার। কেননা ওটা নেওয়া হয়েছিল 22 কি 23 সালে, এরম নেওয়া হয়েছিল, 23 সালে নেওয়া হয়েছিল। তো ওরম 2 বছরই হয়েছে। তো সেইখানে ইন্ডাকশনটা সুইচটা খারাপ হয়ে গেছিল, মানে কাজ করছিল না। তো উনি ইন্ডাকশনের কোনো চার্জেসই নেয়নি, জাস্ট ইন্ডাকশনটা আমাকে বললো যে একটু রোদে দিতে হবে, উল্টো করে রোদে দিতে হবে, তাহলে রোদে দিলে নাকি ফিলিপসের এই ইন্ডাকশনে নাকি এই সমস্যাটা হয়, বোতামে কেমন একটা জল ভাব এসে বসে যায়। তো তাই নাকি রোদে দিলে কিছুক্ষণ রোদ খেলে 1-1.5 ঘন্টা, তারপর নাকি ঠিক হয়ে যায়। তো উনি এমনি হিট ফিট দিয়ে ঠিক করে দিয়েছে, এখন চলছে ইন্ডাকশন। জাস্ট আমাদের তাও রোদে দিয়ে তারপর চালাতে বলেছে, বলছে রোদে একটু দিতে হবে, বলে এগুলো ফিলিপসের এই ইন্ডাকশনে নাকি এই প্রবলেম হয়। কিন্তু ওটার কোনো চার্জেস নেয়নি। কিন্তু দেখো আমরা তো জানতে পারতাম না, উনি যদি চার্জেস নিত যে হ্যাঁ এটা খারাপ হয়েছে ওটা খারাপ হয়েছে, আমরা তো বুঝতে পারতাম না, দিয়ে দিতাম টাকা। কিন্তু উনি কতটা সৎ ভাবে কাজটা করেছেন, যে উনি যেহেতু কোনো পার্টস পত্র কিছু ইয়ে করেনি, জাস্ট হিট দিয়ে ঠিক করেছে, তো ওই জন্য ওটার আর কোনো চার্জেস উনি নেননি। মানে এই জিনিসগুলো তো একটা সৎ ভাবও থাকা দরকার যে কাজটা করার জন্য। তো আমার খুব ভালো লেগেছে। তো আগামী কালে যদি কোনো কিছু ইলেকট্রনিক্স এর খারাপ হয় তো ওনার কাছেই নিয়ে যাব ঠিক করেছি। ওনার ছেলে কাজ করে, আর উনি বসে মানে যে জেঠুটা সে বসে জিনিসগুলো নেয়, রিসিভ করে, আর উনি হচ্ছে মানে ওনার ছেলে সার্ভিসিংটা করে। আর এদিকে দেখো আমাদের চার্লি, এই ও খেয়েছে গো, বাহ ও চিকুন ভাতও খেয়ে নিয়েছে। ওই শোন না, তুমি চিকুন ভাতু খেয়ে নিয়েছো? ও খেয়ে নিয়েছে, আর আমি আর আমার জন্য আর এক্সট্রা করে আর রুটি মানে বানাবো, অনেক সময় চলে যাবে। আমি যদি রুটি এখন বানাতে যাই অনেক সময় চলে যাবে, কারণ অলরেডি 8টা বাজতে যায়, 7:45 বাজে। তো আমি ওই জন্য আমার একটা রুটি আর কি বানাবো, ওই জন্য আমি একটা রুটি বাইরে থেকে কিনে নিলাম। আর আজকে অ্যাকচুয়ালি সকালে যেহেতু সেদ্ধ খেয়েছি, তো আমার কোনো সবজিও নেই। তো মায়েরই ওই আগের দিনের একটু পোস্ত ছিল, যদি আমার পোস্ত ডায়েটে খাওয়া বারো, তো একটুখানি নিয়ে খেয়ে নেবো, একটা রাতের ব্যাপার কোনো রকমে কাটিয়ে নি।
কারণ আবার এখন কড়াই নামাও ভাজাভুজি করো, ওই জন্য আর এখন ঝামেলা সব করবো না। চলো আজকের জন্য ব্লগটা এইটুকুই রাখছি, আগামী পর্বে আবার নতুন ব্লগ নিয়ে হাজির হব। প্লিজ তোমরা সঙ্গে থেকো, সাথে থেকো, সম্পূর্ণ পর্বটা দেখে কেমন লাগলো প্লিজ জানিও। চলো টাটা।